জুলাই করিস না, মিছিল ধরে জুলাই করিস না, ওই জুলাই কারো পারে না। তাদের প্রতি আমাদের আহ্বান, দেশনায়ক তারেক রহমান এই জুলাই আন্দোলন কেন বিগত 16 বছরে যতগুলো বক্তব্য দিয়েছেন তার একটি বক্তব্য যদি আপনারা ভুল ধরতে পারেন, তারেক রহমান বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য যে সকল বার্তা দিয়েছেন এগুলোর একটি যদি ভুল ধরতে পারেন, আমরা আর বিএনপির পক্ষে কোনোদিন ভোট চাবো না। কিন্তু যদি প্রত্যেকটি কথা সত্যি হয়ে থাকে তাহলে কেন আপনারা তারেক রহমানের কথা শুনবেন না, কেন বিএনপির পতাকা ধরে আসবেন না? আমাদের নামে অসংখ্য মিথ্যা মামলা, গায়েবী মামলা, আমাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমাদের অনেক নেতাকে, হাজার হাজার নেতাকে এই 16 বছরে খুন করা হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকে গুম করা হয়েছে। সাথী ভাইরা আমার, যারা বিএনপি করি তারা আজকে চাকরি থেকে বঞ্চিত হয়েছে। এমনকি তারা যে ফসলের বীজটা পর্যন্ত পায় নাই, বিএনপি করার জন্য ওই বীজ পর্যন্ত তারা পায় নাই, ফসল বোনাতেও পারে নাই। এত নির্যাতন 17 বছর 16 বছর করার পরে এই জুলাই আগস্টে ছাত্র জনতা সকলে মিলে বিপ্লব করে, বিপ্লবের মাধ্যমে আজকে ফ্যাসিস্টের পতনের পর এদেশের মানুষ মুক্তভাবে একটা নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। সাথী ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, 53 বছর হয়েছে আমাদের স্বাধীনতার, কিন্তু মানুষ স্বাধীন হতে পারে নাই। মানুষের বাক স্বাধীনতা ছিল না। খুন, সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণে পুরো দেশ সয়লাভ হয়ে গিয়েছিল। সেইখান থেকে মুক্তির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় গত 24 জুলাই। বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলার সকল লোক ঝাঁপিয়ে পড়ে। সর্বশেষে বৈষম্য বিরোধী আন্দোলন রূপ নেয় এক দফা পতন, স্বৈরাচার বিরোধী পতনের আন্দোলনে। সেই স্বৈরাচার বিরোধী পতনে 4 আগস্ট আমরা রৌমারীতে জীবন বাজি রেখে আমরাও এক দফা আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির 5 আগস্ট আজকের এই দিনে লক্ষ লক্ষ নেতা কর্মী নিয়ে কারফিউ ভঙ্গ করে আজকের এই ফ্যাসিস্ট মুক্ত দিবসের জন্ম দিয়েছে। আজকে বর্ষপূর্তিতে আমরা রৌমারী থেকে বলতে চাই, যে আশা নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, যেই খুন, গুম, হত্যা, ধর্ষণের বিরুদ্ধে আমাদের ফ্যাসিস্ট মুক্ত দেশ হয়েছিল, তা কিন্তু এখনো নির্মূল হয় নাই। আজকে এই রৌমারী থেকে আমরা দত্ত আহ্বান জানাচ্ছি, আমরা এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত চাই তো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিজয় পেয়েছি। জুলাই আন্দোলনে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের 422 জন নেতা কর্মী শহীদ হয়েছেন। আমরা শহীদ ওয়াসিম সহ সে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আন্দোলন সফল করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, তারা এই বাংলাদেশের জন্য, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারের জন্য তাদের এই আত্মত্যাগ, আমরা সেই আত্মত্যাগে শ্রদ্ধা জানাই। তাদের এই আত্মত্যাগে আমাদের আন্দোলনের শক্তি। সংগ্রামী উপস্থিতি, আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের প্রশ্নে একমত এবং ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আবশীল। আজকে আমাদের বিজয়ের দিন, কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন
একটা কুচক্রী মহল বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত্র মগ্ন হয়েছে। তারা যদি ষড়যন্ত্র চালিয়ে যায়, বিএনপিকে যদি কোনো অপবাদ দেয়, আমরা কি চুপ করে বসে রাখবো? তাদেরকে তাক ভাঙা জবাব দেবো। তারা যদি ইন্ডিয়ার বাসিন্দা হয়, তাদেরকে ইন্ডিয়ার বাহিরে হবে। বাংলাদেশে কোনো তাদের জায়গা নাই প্রিয় ভাইরা। তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রস্তুত আছে। আগামী দিনে বাংলাদেশের যে সংসদ নির্বাচন হবে, বাংলাদেশের আবালু জনগণ ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করবে। ফ্যাসিস্ট হাসিনাকে 1 বছর, ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সম্মুখে। এই ফ্যাসিস্ট হাসিনা কোনো ক্রমে তারা কুলিয়ে উঠতে পারেনি। দেখতে দেখতে আমরা 1 বছর অতিক্রান্ত করে ফেলেছি। সামনে আরো কোনো ফ্যাসিস্ট সরকার আসুক, এই দেশের জনতা আর এটা চায় না। এই দেশের জনতা চায় একটি শান্তি সুশৃঙ্খল একটি স্বাধীন দেশ, যে দেশে থাকবে না কোনো হানাহানি, কোনো মারামারি, কোনো চাঁদাবাজি। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, তাই এই ধরনের শান্তি সুশৃঙ্খল একটি দেশ পেতে হলে আমাদেরকে খেলাফতের পতাকা তলে আসতে হবে।